সো হে গাইস, আজকে আমি করতে চলেছি 24 আওয়ার্স ব্লু কালার চ্যালেঞ্জ। আজকে আমি যা পরবো, যা খাবো, যেখানে ঘুরবো, ইভেন যাতে করে ঘুরবো, সমস্ত কিছু হবে ব্লু কালারের। তো চলো স্টার্ট করি। তো 24 আওয়ার্সের চ্যালেঞ্জ, আর এখন বাজে হচ্ছে 8টা। জানি এইটুখানি ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ না, আর তোমাদের বলে দিই এই ঘড়িটা আমার দাদার, কারণ ব্লু কালারের আমার কাছে কোনো ঘড়ি ছিল না। তো ফার্স্ট সকালে আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে ব্রাশ করা। তো চলো ব্রাশ করতে যাই। তো আমার কাছে পিওর ব্লু কালারের কোনো ছিল না, তো এটা জাস্ট একটু ব্লু কালারেরই। আর আমার কাছে ব্লু কালারের কোনো ব্রাশও নেই, আমি অরেঞ্জ কালারের একটা ব্রাশ ইউজ করি। এটা অরেঞ্জ কালারের। চলো স্টার্ট করে দিই ব্রাশ করাটা দেখাচ্ছি না, কতদিন পর ব্রাশ করছি। এই ক্যামেরাম্যান বিয়ে বাড়ির ব্রাশ করার সময় চাই না। আমার তো ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি সামনে ছিলাম রান্নাঘরেরই, আর আমাদের রান্নাঘরে কোনো রকম ব্লু কালারের খাবার নেই। আশা করছি কারো বাড়িতেই ব্লু কালারের খাবার থাকে না। আমাদের বাড়িতে শুধু আছে হচ্ছে এই বোতলটা, ব্লু কালারের জলের বোতল। তো আমি কি খাবো সারাদিন কিছু জানি না। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর বাইরে গিয়ে দেখি যে কিছু খাবার পাওয়া যায় কিনা। তো আমি চলে এসেছি ব্লু কালারের ড্রেস পরে। তো আজকে যেহেতু আমার পুরো থিম ব্লুতে, তো আমি সাজবো ব্লু কালারের সমস্ত কিছু পরে। তবে হ্যাঁ, ফাউন্ডেশনটা ব্লু কালার পরছি না, হ্যাঁ রাস্তায় বেরোতে হবে তো, তার জন্য আমি ফার্স্ট যেটা ইউজ করব ব্লু কালারের লাইনার। ফার্স্ট টাইম ব্লু লাইনার পরছি, কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। তো এই হচ্ছে আমার ব্লু কালারের আইলাইনার। তো এবার আমি আবার ব্লু কালার দিয়ে সমস্ত কিছু সাজ, কানেরটা পরে নিচ্ছি। আর আমার কাছে এইটাই জাস্ট ছিল, সত্যি বলতে ব্লু এর ওপর আমার কাছে কোনো কানের নেই। কি অবস্থা, আমি এত কানের কিনি, আমি এখন জাস্ট ভাবছি এটা। বাট ছোট সে এটা কিউট সা কানের। তো এবার লিপস্টিকটার কি করব? গড, ব্লু কালারের লিপস্টিক। তো আমি এটাও আজকে ট্রাই করবো। আজকে যেহেতু ব্লু কালারের লিপস্টিক নেই, তাই জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট দিয়ে ব্লু কালারের লিপস্টিক তৈরি করার চেষ্টা করব। তো দেখা যাক আমাকে কিরকম দেখতে লাগে। লিটারালি ব্লু কালারের লিপস্টিক পরছে, আমার জাস্ট নিজের উপর বিশ্বাস হচ্ছে না। কেমন লাগছে যেন মনে হচ্ছে পেনের কালি লাগাচ্ছি। কেমন লাগছে? তো জাস্ট কালারটা দেখো। আমি এই কালার পরে কোনোদিনই বেরোতে পারবো না। জাস্ট ইমাজিন রাস্তা দিয়ে লোকেরা কিভাবে দেখবে আমাকে। আমার ক্যামেরাম্যানের অবস্থাটা দেখবে ঠিক জাস্ট এই টাইমে। প্লিজ আমি এইটা পরে যাচ্ছি না, ঠিক আছে? আমি আমার পিঙ্ক লিপস্টিকেই আসছি। মাথা থেকে পা পর্যন্ত আমি পুরোপুরি হয়ে গেছি ব্লু। আর প্রতিটা কালার মনে হয় আমার কাছে আছে ব্লু এর, যত রকমের কালার হতে পারে সমস্ত কিছু আমি পরেছি। তো চলো, এখনো কিন্তু আমি কিচ্ছু খাইনি, এবার বাইরে যদি কিছু খাবার পাই। চলো। তো রাস্তায় বেরিয়ে ব্লু কালারের ফুড বলতে আমার মাথায় যেটা প্রথম আসে সেটা হচ্ছে জেমস, কারণ ওতে অনেক রকম কালার থাকে, ব্লুও পাবো। তো চলো দেখা যাক যে দোকানে আমি ব্লু কালারটা পাই কিনা। এখানে সামনেই দোকান ছিল, হ্যাঁ এটা আমি জানতাম। কাকু জেমস আছে? হ্যাঁ দুটো দাও। এবার জেমসের প্যাকেটটা কাটি, দুটোই কেটে ফেলি। ও আচ্ছা, তো দুটো জেমসের প্যাকেটের মধ্যে আমি পেয়েছি কটা ব্লু কালার দেখো, দেখাও। একটা, দুটো, তিনটে, চারটে, মানে এতগুলো জেমস এদিকে, এদিকে একটা জেমস, মানে এদিকে চারটে জেমস। আমি সারাদিন কি চারটে জেমস খেয়ে থাকবো? আর একটা প্যাকেট থেকে সিরিয়াসলি একটা ব্লু কালার বেরিয়েছিল। আমি তো জাস্ট ভেবেছিলাম যে ওটাকে কিছুই বেরোবে না, তাকে এটাই খেয়ে নি। খাইনি, কিচ্ছু খাইনি। টেস্টি হয়ে যাবে। নেক্সট ব্লু কালার কি পাই?
খেতে দেখি আজকে পাবো তো কিছু খেতে। তো যেহেতু আমি সারাদিন আজকে ব্লু কালারের চ্যালেঞ্জ করব বলেছি, তার জন্য আমি আজকে ব্লু কালারেরই বাসে করে যাব, যেখানেই যাব। আর ভাগ্যবশত আমাদের এখানকার বেশিরভাগ বাসই হচ্ছে ব্লু কালারের হয়। তো দেখা যাক আমি যেখানে যেতে চাইছি সেখানের বাস কতক্ষণে আসে। তো জেমস খাওয়ার পর আমি তো খাবার জন্য কিছুই পাইনি, আমার প্রচুর খিদে পাচ্ছে, যার জন্য আমি স্পেন্সার্সে চলে এসেছি। তো এখানে যদি কিছু খাবার পাই তো চলো। পুরো সাউথ সিটির প্রায় অর্ধেকের বেশিটা ঘুরে ফেললাম, কারণ ব্লু কালারের আমি কিচ্ছু পেলাম না। আচ্ছা, এখানে তেলের জিনিস যেখানে আমি কিছু পাবো না, জন্য আমি কোল্ড ড্রিঙ্কসের পুরো সেকশনে চলে এসেছি। এখানে শুধু কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস। তো আমি এখানে শুধু দেখবো যে ব্লুবেরি আছে কিনা এখানে। পুরো রাউন্ড ঘুরে ফেললাম, ব্লুবেরি পাইনি আমি। কত ফল আছে দেখ, কোনো ব্লুবেরি নেই। দেখো ওইদিকে ব্লুবেরি আছে, ওইদিকে ব্লুবেরি আছে। ফাইনালি আমি ব্লুবেরি পেয়েছি, বাট এটার দাম কত? কিন্তু এই ছোটসা বক্সের দাম নাকি 450 টাকা, তার জন্য আমি এটা কিনিনি। তো অবশেষে আমি ব্লু কালারের একটা কিছু পেলাম, সেটা হচ্ছে এই ড্রিঙ্কটা, যেটার নাম হচ্ছে কোকো পোকো। তো চলো এটা দিয়ে শুরু করা যাক ব্লুটা একটু। আমি জেমসের পর এটাই ফার্স্ট খাবো। তো চলো দেখি এটা টেস্ট কেমন। ইয়াহ, কি শক্ত ফেলেছে। আমি ফার্স্ট টাইম এটা খাবো। জেলি লিটারালি এর ভেতরে আছে, এই যেগুলো আছে সেগুলো হচ্ছে জেলি। আর এটা সেই আমার যেন মনে হচ্ছে সেই চুইংগাম টাইপের হয় না, চুইংগামের যদি জল জুস করা যেত তাহলে এটা পুরো লিটারালি ওই রকম টাইপের খেতে। ভালো, চুইংগামের জল। 70 টাকা দিয়ে আমি কি কিনেছি এটা, আর আমাকে এগুলো খেয়েই থাকতে হবে সারাদিন। তো ব্লু ফুড এই চ্যালেঞ্জে অবশেষে আমি কিছু একটা ভালো খাবার খেতে পেলাম, সেটা হচ্ছে এই ব্লুবেরি পুডিংটা। মানে এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন বাজে হচ্ছে 12টা। মানে আমি সেই সকাল থেকে জেমস কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবার পর আমি এইটা খাবো। তো চলো একটু খাই এবার কিছু। পুডিং কম, আমার কেক মনে হচ্ছে বেশি। কিন্তু এইটুখানে বুঝে গেছি ব্লুবেরি দিয়ে তুমি যা চ্যালেঞ্জ করবে সবই একটু টক টক টাইপের হবে, মানে ঠিক বিগ বাবল টাইপের টেস্ট। ঠিকঠাক, জাস্ট এখন আপাতত আমার খুব খিদে পেয়েছে, তো আমি এটা পুরোটা খাচ্ছি। ব্লু কালারের এই পুডিংটা খাওয়ার পর এবার হচ্ছে অন্য কিছু খাওয়ার পালা। আর সত্যি বলতে ব্লু কালারের এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমার তো দম বেরিয়ে যাচ্ছে। মানে কিভাবে যে করছি, প্রতিটা খাবার ব্লু কালারের পাওয়া খুবই মুশকিল। তো এবার আমি যেটা খেতে চলেছি সেটা হচ্ছে আইসক্রিম। আশা করছি ব্লু কালারের একটা আইসক্রিম আমরা পাবো। তো তার জন্য আমরা ওইদিকে যাবো, ওইদিকে একটা আইসক্রিম আছে। তো চলো, তো আমরা বাস্কিন রবিন্সের কাছে এসেছি, চলো এবার কিছু একটা আইসক্রিম নেবো। আইসক্রিম আমি পেয়ে গেছি। আর একটা মজার জিনিস বলবো তোমাদের, আমার সমস্ত থিম হচ্ছে ব্লু, আর এনাদের ইউনিফর্ম হচ্ছে পুরোপুরি ব্লু। কি মজা, তাই না? তো এখন বাজে হচ্ছে 3টে, আর এই সময় আমি খাচ্ছি হচ্ছে এই আইসক্রিমটা। তো চলো ব্লু কালারের এই আইসক্রিমটা খেতে কিরকম দেখি। আমার খাওয়া দেখে প্লিজ হাসবেন। এটা না পুরো চুইংগামের মতো খেতে, মানে সেন্টার ফ্রুটের একটা ফ্লেভার ছিল এই কালারের, পুরো লিটারালি সেই রকমই খেতে। এটার নাম হচ্ছে ব্লুবেরি আইসক্রিম, আর ব্লুবেরির প্রতিটা ফ্লেভার ঠিক এই রকম খেতে। চকলেটটা একটু খাই,
আইসক্রিমের সাথেই কিন্তু এটা। প্রথমবার মনে হচ্ছে আইসক্রিমের থেকে এর কোনটা বেশি ভালো খেতে। লিটারালি আইসক্রিমটা আমি খেতে পারছি না, মানে সকাল থেকে আমি জাস্ট এই একই টেস্টের জিনিস খেয়েছি, একই রকম সবকিছু। কত নিচে আইসক্রিমটা, তাহলে এই আইসক্রিম প্রায় গলেই যাচ্ছে, সব দিক থেকে দেখতে পাচ্ছ এখানে ঠান্ডাতেও আইসক্রিম গলে যাচ্ছে, আর আমি প্রায় খেয়েও নিয়েছি এটা। তো এতটা নিচে চলে গেছে আমি খেতে পারছি না। ব্লু কালারের জিভ, এই আইসক্রিমটা খেলে ব্লু কালারের জিভ হয়, এটা একটা মজাদার জিনিস, যার জন্য আমি এই আইসক্রিমটা এতক্ষণ ধরে খাচ্ছি। কেমন লাগছে আমার জিভটা বলো? তো রাত্রে ডিনারের জন্য আমি এখান থেকে কিছু একটা নিয়ে যাব, কারণ আমি জানি যে বাড়ি গিয়ে আমি কিছু পাবো না। তোমরা বিশ্বাস করবে না, আমি প্রায় সব জায়গায় খুঁজেছি, আমি ব্লু কালারের ফুড কালার পর্যন্ত পাইনি। তো চলো এখান থেকে কি নেওয়া যায় দেখা যাক। তো সারাদিন এই ব্লু চ্যালেঞ্জ করার পর আমি চলে এলাম বাড়ি, আর এই হচ্ছে আমার এই ব্লু কালারের আজকের ডিনার। আমি ব্লু কালারের শুধু এইগুলো পেয়েছি, তোমরা বিশ্বাস করবে না, সারাদিন ভিডিও থেকে বুঝতেই পারছো যে আমার ব্লু কালার খুঁজতে গিয়ে কি কি অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত আমি সাউথ সিটি থেকে এই পপকর্নটা কিনেছি ব্লু কালারের, আর হচ্ছে আমার কাছে আছে একটা পুডিং, যেটা পুডিং অর্ডার করেছিলাম আর আমাকে দিয়েছে হচ্ছে ব্লু কালারের কেক। আর এই ড্রিঙ্কটা তো তোমরা জানোই, আমি আগেই দেখিয়েছি। তো আজকে আমার ডিনার এইগুলোই। তো চলো টেস্টটা কেমন একটু দেখি। ফার্স্ট আমি এটা খাবো, ক্যাচ করে খাবো। No, খাইনি। কি হরে हो गया, মানে আবার দেওয়া হবে এটার জন্য। পপকর্নটা টেস্ট ভালো, যাক সারাদিন আমি কিছু একটা ভালো খাবার পেলাম। আমি তোমাদেরকে বলেছিলাম ব্লুবেরির প্রতিটা ফ্লেভার খুব টক টাইপের হয়, লিটারালি চুইং গাম। তো 24 আওয়ার্স ব্লু চ্যালেঞ্জটা আমার এখানেই কমপ্লিট। তোমাদের চ্যালেঞ্জটা কেমন লেগেছে বলো, আর নেক্সট টাইম আমি কোন কালারের চ্যালেঞ্জ করবো সেটাও কমেন্টে জানিও। তো চ্যালেঞ্জটা শেষ হবে হচ্ছে ঘুমানোর দিয়ে। তো আমি ব্লু কালারের বেডে ব্লু কালারের বেডশিট নিয়ে শুয়ে পড়ছি। তো আজকের মতো সবাইকে গুড নাইট আর টাটা। ক্যামেরাম্যান লাইট অফ করে দাও, লাইট অফ, দেখবে হাতে রেতে লাইট অফ হয়ে যাবে।